এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। মহিলাদের জন্য একটা টোটকা আজকে আমি বলছি। মহিলারা যে পার্স বা মানি ব্যাগ ব্যবহার করেন, তাতে 5টি জিনিস রাখতে পারেন, আপনাদের অর্থের অভাব কখনোই হবে না। কী জিনিস রাখবেন না? কুবের যন্ত্র। সম্পদের দেবতা কুবের যদি প্রসন্ন থাকেন, সেক্ষেত্রে কিন্তু অর্থের অভাব হওয়ার কথা নয়। তো বাস্তু কি বলছে? বাস্তু বলছে আপনারা যদি, মহিলারা যদি তাদের পার্সে একটি কুবের যন্ত্র রাখেন, খুবই চমৎকার ফল লাভ করবেন। হলুদ বা লাল কাপড়ে আপনারা এই কুবের যন্ত্র মুড়িয়ে নিজের পার্সে রাখবেন। এর ফলে আপনারা পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট করবেন, নিজের দিকে টেনে নেবেন এবং কুবের দেবের আশীর্বাদে আপনাদের সম্পত্তির এবং সম্পদের পরিমাণ বাড়তেই থাকবে। যদি আপনাদের জীবনে কোনো আর্থিক অনটন বা সংকট এসে থাকে, তাহলে অবশ্যই এই টোটকাটি আপনারা ব্যবহার করবেন। আরেকটা জিনিস বলছি, গোমতী চক্র। মা লক্ষ্মীর অন্যতম প্রিয় গোমতী চক্র। যদি আপনারা ঋণের দেয়া জড়িয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা আপনাদের পার্সে গোমতী চক্র রাখতে পারেন। সম্পদ বৃদ্ধি পাবে এবং ঋণ থেকেও মুক্তি পাবেন। এবার গোমতী চক্র আপনারা যখন পার্সে রাখবেন, তখন আপনারা কপালে লাল তিলক লাগাবেন। লাল তিলক, হাতে গোমতী চক্র নিয়ে কপালে লাল তিলক লাগাবেন। লক্ষ্মী মন্ত্র জপ করতে পারেন এই মুহূর্তে। যদি লক্ষ্মী মন্ত্র জপ করেন এবং তারপরে গোমতী চক্রটি আপনারা আপনাদের পার্সে রাখেন, সেক্ষেত্রে কিন্তু ভালো ফললাভ করবেন। লক্ষ্মী মন্ত্র কি? ওং শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলায় প্রসিদ প্রসিদ শ্রীং হ্রিং শ্রীং ওং মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটি আমি আমার ডেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি আপনাদের সুবিধের জন্য, সেখান থেকে আপনারা দেখে পড়তে পারবেন। কড়ি। কড়িও একটি উপাদান যা মা লক্ষ্মী অত্যন্ত পছন্দ করেন। আপনারা যদি আপনাদের পার্সে মা লক্ষ্মীর কড়ি রাখেন, তাহলে কিন্তু আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন। সংসারেও আপনার সুখ সমৃদ্ধি আসবে, ঋণের দায় থেকে মুক্তি পাবেন, আচমকা কিছু অর্থ পেলেও পেতে পারেন। এবং আপনার যারা মহিলা, তাদের জন্যই বলছি, তারা শ্বশুরবাড়ির সম্পদ লাভ করবেন। শ্বশুরবাড়ি থেকে কিছু সম্পদ আপনারা নিজের নামে পাবেন এবং সেটা উপভোগ করতে পারবেন। এই কড়ি রাখতে হবে। শুক্রবার দিন আপনারা গঙ্গা জলে, শুদ্ধ গঙ্গা জলে কড়ি ভিজিয়ে রাখবেন। একটি তামার পাত্রে ভেজালে খুব ভালো হয়, নচেত সাদা কোনো পাত্রে, চিনেমাটির পাত্রে ভিজিয়ে রাখবেন শুক্রবার দিন। তারপরে লাল বা হলুদ কাপড়ে এই কড়ি মুড়িয়ে নেবেন এবং পার্সে রেখে দেবেন। এতে কী হবে? আপনাদের জীবনে যা আর্থিক অনটন এসেছিল, সেটি কেটে যাবে, ঋণ মুক্তি ঘটবে এবং নতুন উপার্জনের পথও খুলে যাবে। যারা চাকুরিজীবী তারা এই কাজটি অবশ্যই করবেন, যারা ব্যবসায়ী তারাও এই কাজটি অবশ্যই করবেন। এছাড়া আপনারা রূপোর কয়েন রাখতে পারেন। যে কোনো গহনার দোকান থেকে রূপোর কয়েন আপনারা ক্রয় করবেন এবং পার্সে রূপোর কয়েন আপনারা রাখবেন। এটি একটি শুভ লক্ষণ। পার্সের মধ্যে রূপোর কয়েন থাকা মানে আপনারা সমৃদ্ধশালী,
এবং আপনাদের জীবনে অর্থ ভালোই আসছে সেটাই বোঝানো হয় বাস্তুতে। অর্থাৎ যেরকমই সময় আপনাদের কাটুক না কেন, আপনারা যদি নিজের পার্সের মধ্যে রূপোর কয়েন রাখতে পারেন তাহলে বাস্তুদোষ উন্নত হয়, বাস্তুদোষটা কমে যায় এবং বাস্তু উন্নত হয় অ্যাকচুয়ালি। তো কী মনে করা হয়, মানে কী কারণে এই রূপোর কয়েন রাখা হয়? যতই সংসারে অনটন থাক না কেন, রূপোর কয়েন রাখা মানে আপনি মনে মনে ভাবছেন যে আপনার সময় ভালোই কাটছে এবং আপনার সুদিন আসছে। তো এই রূপোর কয়েনটি কিন্তু সত্যি সত্যি সেই সুদিন আপনার জীবনে টেনে আনবে, আর্থিক পরিস্থিতি মজবুত হবে। কিভাবে রাখবেন? কাঁচা দুধে রূপোর কয়েন ভিজিয়ে রাখবেন, কোনো তামার পাত্রে রাখতে পারেন বা কোনো সাদা রঙের পাত্রে রাখতে পারেন, চীনামাটির পাত্রে রাখতে পারেন, ঠিক আছে? রূপোর কয়েন ভিজিয়ে রাখবেন কাঁচা দুধে। তারপর এটি মা লক্ষ্মীকে নিবেদন করবেন, আপনারা মা লক্ষ্মীকে নিবেদন করবেন এবং মা লক্ষ্মীর যদি পুজো করেন বাড়িতে তাহলে খুব ভালো। পুজোর পর এই কয়েনটি আপনারা কী করবেন, আপনাদের পার্সে রেখে দেবেন, ঠিক আছে? প্রথমে কয়েনটি দুধে ভিজিয়ে রাখবেন, পরেই মা লক্ষ্মীকে অর্পণ করবেন এবং কয়েনটি মা লক্ষ্মীর সামনে একটি লাল কাপড়ে রেখে পুজো করতে পারেন যদি বাড়িতে আপনাদের মা লক্ষ্মীর পুজো করার চল থাকে এবং নিজেরাও করে থাকেন। নচেত কোনো মন্দিরে গিয়ে বললেও সে তাতেও কাজ হবে। এবং সে পুজোর পরে কয়েনটি আপনারা আপনাদের পার্সে রেখে দেবেন। এতে কিন্তু আর্থিক ভাবে আপনারা লাভবান হবেন এবং ধীরে ধীরে দেখবেন আপনাদের কিছু ঋণের বাধা কেটে যাচ্ছে এবং সংসারে সমৃদ্ধি আপনাদের আসবে। আপনারা অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নান দ্রব্য 1 চিমটি করে আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো আমি বলে দেবো, ইন্ডিয়া মার্টেও পাবেন, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।